আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে সবথেকে সহজ উপায়ে বারবিকিউ বানানোর রেসিপি শেয়ার করব। এর সাথে পুরো দিনে আজকে আমি কী করলাম ব্লগটি আপনাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা ভার্সিটিতে চলে যাচ্ছি। এই যে গাড়িতে উঠেছি, তো বাইরে এত ঠান্ডা ছিল, শীতকাল যেহেতু পড়ে গেছে, যে ভার্সিটিতে যেয়ে আমি জানলার পর্দাটা খুলে দিচ্ছিলাম। পরে ক্লাস শেষ করে যখন বাসার দিকে চলে আসছিলাম, এই যে ফারিবা, তোয়া, সোহান এদের সবাইকে নিয়ে বাইরে বের হচ্ছিলাম। তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো ওরা আমাকে দেখে বলতেছিল, "কি ভিডিও করো আমাদেরকে?" তারপরে যে বাহিরটা দেখিয়ে নিচ্ছিলাম ভার্সিটিতে। তো এখানে দেখবেন খুব সুন্দর একটা আর্কিটেকচার ডিপার্টমেন্টের আপুরা বিল্ডিংয়ের মতো করেছে। অনেকগুলো করেছিল। আমি একটা ভিডিও করে নিয়েছিলাম। আমার কাছে খুব ভালো লেগেছে। এই যে আসার সময় দেখলাম এটা আমরা বাদাম পাটের বড়ি, খুলনার বিখ্যাত খাবার। প্রায় আ আ একটা ব্রেড খাচ্ছিলাম অল টাইমের। ব্রেডটা খুবই মজাদার। একটু ক্রিম দেওয়া থাকে। সকাল যেহেতু নাস্তা করে যাইনি, তো আপনাদের সাথে এটা শেয়ার করলাম। খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে। আসার সময় যে পানি খেয়ে নিচ্ছিলাম, হাঁটতে, হাঁটতে প্রচুর পিপাসা পেয়ে গেছিল। এসে দুপুরবেলা দেখি আম্মু নিহারি রান্না করবে। এর জন্য মশলাটা কষিয়ে নিচ্ছে। গরুর মাংস বা অন্যান্য মুরগির মাংস যেগুলো মশলা দেওয়া হয়, ঠিক সেই মশলাটাই দেওয়া হয়েছিল। এরপরে গরুর পাগুলো মানে নিহারিগুলো এগুলো ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়েছিল প্রেশার কুকারে। তো তারপরে হচ্ছে মশলার ভিতরে দিয়ে সুন্দর করে কষিয়ে লবণ, তারপরে হলুদ এগুলো দিয়ে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে মিশিয়ে একটু ঢাকা দিয়ে দিব। এরপর হালকা একটু পানি গলবে এবং বাকি যে সেদ্ধ করা পানিটা ছিল সেই পানিটা দিয়ে সুন্দর করে দিয়ে দিব। এবার যখন ঘন হয়ে আসবে, এই যে গরম মশলাগুলা গুঁড়া করে শুকনা করে উপর থেকে ছিটিয়ে দিব। খুবই লোভনীয় লাগছিল এবং খেতে খুবই মজাদার হয়ে আপনাদের সাথে পুরো রেসিপিটা একদিন শেয়ার করব। তার সাথে ছিল ভাজি, শসা। এই যে বিকালবেলা বেরিয়েছিলাম হাসব্যান্ডের সাথে ঘুরতে বাবুকে নিয়ে মোটরসাইকেলে করে। অবশ্যই মাশাআল্লাহ বলবেন, জাযাকাল্লাহ। বাবু দেখেন কিভাবে সামনে বসে আছে। আমি আয়নার ভিতরে একটু ক্যামেরায় ভিডিও করে নিলাম। তারপরে চলে আসলাম আমাদের বাসার পাশে বড় মসজিদের ওখানে। তো ওখানে এক মামা খুব সুন্দর ঝালমুড়ি মাখায়, তো ওনার থেকে একটু ঝালমুড়ি নিয়ে নিলাম। এর সাথে রসুন, চুই ঝাল এগুলো দেয়। আমার তো খুবই ভালো লাগে এই ঝালমুড়ি মাখাটা। তো মাখিয়ে দিচ্ছিল। মাখিয়ে দিয়ে আমি যে খেতে, খেতে পরে চলে আসলাম। আপনাদেরকে দেখাচ্ছিলাম। খুবই মজাদার, অবশ্যই ট্রাই করে দেখবেন। তো রাতের বেলা এসে আমরা হচ্ছে বারবিকিউ রেডি করে নিচ্ছিলাম। যেহেতু আমরা বারবিকিউ করবো আজকে রাতে, এর জন্য মশলাগুলো সব একসাথে মিশিয়ে নিলাম। আর আমি রেডিমেড বারবিকিউ মশলা নিয়ে এসেছিলাম রাঁধুনির। তো সেটা দিয়ে তার সাথে একটু আদা রসুন না দিলে তো হয় না, কারণ একটু মশলা না হলে ভালো লাগে না আমার কাছে। তো একটু আদা রসুন হালকা দিয়ে এর সাথে অনেকটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি, লেবু দিয়ে দিয়েছি, টক দই দিয়ে দিয়েছি। মাখিয়ে অবশ্যই টেস্ট করে দেখবেন। লবণ প্রয়োজন হলে দিবেন, না হলে দিবেন না। এগুলো সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে এরপরে মুরগিটা সুন্দর করে কেটে নিয়েছিলাম। মুরগিটা খুব বেশি বড় নেবেন না, আবার খুব বেশি ছোটও নেবেন না, মিডিয়াম সাইজের নেবেন, তাহলে খুব সুন্দর হবে বারবিকিউ রান্নাটা। তো এই যে আমি সব কিছু মশলা দিয়ে সুন্দর করে মুরগিটাকে মিশিয়ে ম্যারিনেট করে রাখবো। যত সময় পর্যন্ত আপনি ম্যারিনেট করে রাখবেন ঠিক ততটা মজার হবে। এর জন্য আমি হচ্ছে ২ ঘন্টা টাইম পেয়েছিলাম, তো ২ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। এরপরে আমি তারজালিটা বসিয়ে নিব। এর ভিতরে কয়লা কিনে নিয়ে এসেছিল, কয়লা দিয়ে দিলাম এবং এই যে ইট দিয়ে চারপাশে করে নিয়েছিলাম। আর উপরে তারজালি আমরা দিয়ে দিচ্ছি এভাবে। আর বারবিকিউটা এভাবে বসিয়ে দিচ্ছি মুরগিগুলো। তো আমরা ফ্যান ব্যবহার করেছিলাম, যেহেতু পাখা দিয়ে অনেক কষ্ট হয়ে যায়। বাতাস দিতে, যে সাইডে ফ্যান দেখা যাচ্ছে। এবার মুরগিগুলোকে দিয়ে দিলাম। আস্তে, আস্তে হালকা, হালকা আঁচে খুব সুন্দর করে পুড়ে যাবে। একটু সময় নিয়ে ভাজবেন আর এপাশে, পাশে উল্টিয়ে দিবেন। সাথে তেলটা ব্রাশ করে দিবেন উপরে। তারপরে হচ্ছে উল্টিয়ে, উল্টে সুন্দর করে দিয়ে নিতে হবে। এতটাই মজাদার হয়েছিল, সবকিছু পরিমাণ মতো দেওয়া হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট করে দিবেন। ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।